যুদ্ধ কি সত্যি দরজায় কড়া নাড়ছে মধ্যপ্রাচ্যে, নাকি পর্দার আড়ালে চলছে শেষ মুহূর্তের হিসেব নিকেশ? যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে ঘটে গেল এক নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা, যার ইঙ্গিত খুব একটা স্বস্তির নয়। মধ্যপ্রাচ্য এখন বিশ্বের অন্যতম বিস্ফোরক অঞ্চল। যে কোনো মুহূর্তে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। ঠিক এমন সময়েই ওয়াশিংটনের পেন্টাগনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা। শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকের খবর প্রথম প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে বৈঠকটি নিয়ে ছিল চরম গোপনীয়তা। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ইয়াল জামের। কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কেউই মুখ খোলেননি। প্রশ্ন একটাই, এটা কি আসন্ন যুদ্ধের প্রস্তুতি? তবে জানা গেছে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কৌশলগত পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। একদিকে ইসরায়েল ওয়াশিংটনের কাছে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার দাবি জানাচ্ছে, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কড়া কূটনৈতিক চাপ ও আলোচনার পথেই এগোতে আগ্রহী। তাহলে কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ? এই বৈঠকের সময়টাও বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নৌবাহিনীর জাহাজ মোতায়েন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, সবই করা হচ্ছে ইরানকে চাপের মধ্যে রাখতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট হুমকির পরই এসব পদক্ষেপ নেওয়া হয়, যাতে তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যায়। কিন্তু ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা অঞ্চল জড়িয়ে পড়বে যুদ্ধে। অর্থাৎ একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের মানচিত্র। এদিকে ওয়াশিংটন সফর শেষে ইসরায়েলি চিফ অব স্টাফ ইয়াল জামিরের সঙ্গে বৈঠক করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সেখানে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এবং যে কোনো সম্ভাব্য সংঘাত মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি খতিয়ে দেখা হয়। বার্তা পরিষ্কার, ইসরায়েলও প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য। অন্যদিকে কূটনৈতিক সুরে কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মধ্যে এখনও বিশ্বাসের সংকট আছে, তবে তা কাটিয়ে অর্থবহ আলোচনা সম্ভব। শর্ত একটাই, ন্যায্যতা। তার ভাষায়, ট্রাম্প যদি সত্যি একটি সমতা ভিত্তিক চুক্তি চান তাহলে তেহরানও আলোচনায় আগ্রহী, তবে এর বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরান। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। রোববার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, যুদ্ধের আশঙ্কা তাকে খুব একটা ভাবাচ্ছে না, বরং তিনি বেশ উদ্বিগ্ন ভুল তথ্য আর ভুল হিসাব নিয়ে, যেগুলো ওয়াশিংটনকে সংঘাতে ঠেলে দিতে পারে। তিনি জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ এখন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, যা আস্থা ফেরাতে সহায়ক হতে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবারও কঠোর বার্তা দিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাই হবে আঞ্চলিক যুদ্ধের সূচনা। এই মন্তব্যের পর প্রতিক্রিয়া জানান ট্রাম্প নিজেই। তিনি বলেন, হুমকি থাকলেও এখনও তিনি চুক্তির আশা ছাড়ছেন না। চুক্তি না হলে সময়ই বলে দেবে কে ঠিক ছিল। সব মিলিয়ে পরিস্থিতি যেন টান টান এক নাটক। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে আলোচনার ইঙ্গিত। পেন্টাগনের গোপন বৈঠক, ইরানের কূটনৈতিক বার্তা আর ট্রাম্পের দ্বিধাহীন বক্তব্য, সবকিছু মিলিয়ে প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কোন পথে যাবে মধ্যপ্রাচ্য? যুদ্ধ নাকি সমঝোতা? আফ্রিদা ইফরা, নিউজ 24।